আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো সকালে বাজার থেকে কিন্তু বড় মাছ এবং পাঁচমিশালি মাছও নিয়ে আসছেন। আর সেই সাথে শীতের কিছু সবজি আর কি। তো শীতের এই নতুন নতুন সবজিগুলো দেখতে বেশ ভালো লাগে। আর পাঁচমিশালি মাছগুলো তো এতটাই তরতাজা ছিল আর একদমই ফ্রেশ, কি বলবো, দেখতেই পারতেছেন একদমই লাফাচ্ছিল আর কি। সব কিছু মিলিয়ে মাছগুলো খুবই ভালো লাগছিল। আর এই সব মাছগুলো বানাতে খুবই কষ্ট হয়, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এইখানে মা হচ্ছে আর কি একটা ডালাতে হচ্ছে ঢেলে নিতেছিল মাছগুলো। আর এই তো এইখানে ছিল হচ্ছে শীতের যেই নতুন সবজিগুলো সেগুলোই আর কি। তো এইখানে ছিল হচ্ছে মূলা, তাছাড়া টমেটো, ফুলকপি, সিম, লাল শাক, লাউ, তাছাড়া কাঁচামরিচ, আরও অনেক কিছু আর কি। যাই হোক, জানি না কতটুকু বলতে পেরেছি আর কি। তো আমি হচ্ছে আর প্যাকেটগুলো খুলে আর দেখাইনি, যেহেতু আমি একা হাতে হচ্ছে আর কি ক্যামেরা বন্দি করি। জানেনই আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন। তো যাই হোক, তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি। আর আজকের সবজিগুলো একদমই ফ্রেশ ছিল, মানে মাছ থেকে শুরু করে সবজি সব কিছুই আর কি। আজকের বাজারটা খুবই পছন্দ হয়েছে। যাই হোক, এত বাজার করার মানে হচ্ছে বাবা যেহেতু আগামীকাল চলে যাবেন হসপিটালে, তো সেজন্যই আর কি। তো এইখানে মা হচ্ছে সবগুলো মাছ আবার বেছে হচ্ছে আলাদা করে নিয়েছেন। যাই হোক, সারাটা দিন ছোটো মাছ আনলে তো বুঝতেই পারেন, মানে এগুলো বানাতে অনেকটা সময় লেগে যায়। তো আমি একটু বসছি মায়ের সাথে বানাতে। এদিকে আমার বাচ্চাদেরও শরীর অসুস্থ, তো সেরকমভাবে আর বেশিক্ষণ বসতে পারিনি। তো বোনও বসেছে, মানে সবাই মিলেমিশে আর কি করে নিয়েছে। তো প্রথমে হচ্ছে ছোটো মাছগুলো বানিয়ে নিয়েছে, এরপর আর কি মা এখানে আবার বড় মাছটা আবার নিয়ে নিতেছে। তো এদিকে আমার মেয়ে আবার পাশে বসে আর কি খেলতেছিল তার মতো করে। তো মা হচ্ছে এখানে মাছটা কেটে আর কি এই থালাটাতে হচ্ছে রাখতেছিল আর কি। যাই হোক, তো আমি এখানে মেয়ের কাণ্ডগুলোই দেখতেছিলাম। তো মেয়ে হচ্ছে যেহেতু এই মাছগুলো বানানো বাকি ছিল আর কি, ছোট মাছের মধ্যে তো এখানে অনেকগুলো মাছ ছিল। যাই হোক, এইখানে এই মাছ অল্প কিছু মাছ বানানো বাকি ছিল। তো আবার মেয়ে হচ্ছে সেটাকে আর কি একটা বাজে, মানে এই কড়াইটা ইউজ করা হয়নি যেহেতু এই কড়াইটা একদম বাদ হয়ে গিয়েছে। আর এখানে একটা একটা কাঠি ছিল, তো সেটা নিয়ে সে এখানে আর কি কাঁচা মাছ নাকি রান্না করবে সেটাই আর কি, মানে সে দুষ্টুমি করতেছিল। যাই হোক, তার কাণ্ডগুলি আমি দেখতেছিলাম, একবার এই পাশ থেকে ওই পাশে রাখছে, আবার ওই পাশ থেকে এই পাশে রাখছে আর কি। আর যেহেতু ছাদে আসছি, আর ছাদে আসলে এখন ভালোই লাগে যেহেতু শীত মোটামুটি বেশ ভালোই পড়ে গিয়েছে। তো সেই জন্যই আর কি ছাদে আসলে রোদটা লাগলে শরীরে ভালোই লাগে। তো গরমের সময় কিন্তু আমরা এই রোদটাকে একদমই পছন্দ করি না, আর শীতের সময় রোদটাকে খুবই পছন্দ করি। তো এদিকে আবার বাচ্চাদেরকে দেখতেছিলাম, তারাও হচ্ছে আর কি ইট নিয়ে যাচ্ছিল, সেগুলি আর কি দেখতেছিলাম। আর আজকের ওয়েদার মোটামুটি ভালো ছিল, তেমন ভালো না, মানে রোদ আছে আছে নাই নাই এরকমই আর কি। যাই হোক, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর কি। তো এদিকে আমি হচ্ছে চারপাশটা দেখতেছিলাম আর মেয়ের কাণ্ডগুলো আর কি। তো এখানে আসছি, এখান থেকে হচ্ছে আর কি কিছু মরিচ নিব, আর গাছগুলো দেখতেছিলাম বেশ ভালোই লাগছিল। তো মানে ঘরে তো মরিচ আছেই, মানে বাজার থেকে নিয়ে আসছে, তারপরে হচ্ছে আর কি যখন মানে এই মরিচগুলো দিয়ে যা কিছু রান্না করে না কেন, যেহেতু এগুলো দেশি মরিচ, স্মেলটা খুবই ভালো আসে। তো যাই হোক, তো সেই জন্য আর কি আমি দেখতেছিলাম, মাসাল্লাহ 3টা গাছ ভর্তি কিন্তু মরিচ আছে, আবার কিছু ফুলও ধরেছে। তো সেগুলো তো মরিচ ধরবে আর কি। যাই হোক, দেখে ভালো লাগতেছিল। আর এই পাশে হচ্ছে আর কি একটা গাছের মধ্যে কিন্তু আবার এই তো চিন্দাই ধরছে। তো সেটা দেখে আমার মেয়ে বলতেছিল, এই যে দেখো মা, ছোট একটা চিন্দাই। তো যাই হোক, কেউ এটাকে বাঙ্গি, কেউ খরমুচ, এক একজন এক একটা বলে আর কি। যেহেতু গাছটা ছাদে লাগানো হয়েছে তাই আর কি এটার আকারটা খুবই ছোট হয়েছে, যদি নিচে লাগানো হতো তাহলে কিন্তু বেশ ভালোই বড় হতো। তো এদিকে এই টক পাতার মধ্যেও কিন্তু, মানে গাছটার মধ্যেও কিন্তু টক ফল ধরেছে। যাই হোক, সেগুলি দেখতেছিলাম, আবার মেয়ে বলতেছিল তাকে যেন একটা পেরে দেয়। যাই হোক, খুবই কষ্টে একা হাতে পারতেছিলাম যেহেতু এগুলো খুবই শক্ত আর কি। তো পারতে গিয়ে হচ্ছে ডালটা আবার ভেঙে যাচ্ছিল আর কি। তো যাই হোক, তো বাবা তো আগামীকাল যাবেন হসপিটালে, তো সবাই দোয়া করবেন যেন বাবাকে ডাক্তার ভালো কিছুই বলে। আর রিং যেহেতু বসাবে, তো ওইখানে যাওয়ার পরে আর কি সিদ্ধান্ত হবে কতটা রিং বসাতে হবে। তো সবাই দোয়া করবেন বাবার জন্য আর কি। তো এদিকে আপনাদের ভাইও চলে আসছে সন্ধ্যার সময়। তো আসার পরে এখানে লেবুর শরবত দেওয়া হয়েছে, যেহেতু ওর ঠান্ডা ছিল তো সেই জন্য আর খাইনি, মেয়ে একটু নিয়েছিল আর কি। তো আমারও হচ্ছে আজকে থেকে আবার গলাটা হালকা একটু ব্যথা করতেছিল, তাই আমিও খাইনি। তো এইখানে আঙ্গুর দেওয়া হয়েছিল আর কি। তো এদিকে মা আবার রান্নাবান্না করতেছিল, যেহেতু বাবা আগামীকাল চলে যাবেন হসপিটালে। তো সেই জন্য একের পর এক লোকজন আসছিল, মানে বিকেল থেকে আর কি বাবাকে দেখতে।
তো মা একের পর এক হচ্ছে আর কি ওনাদেরকে নাস্তা দেওয়া এটা সেটা মানে সারাক্ষণই আর কি মানে আজকে সারাটা দিন আর কি মানে ব্যস্ততার মধ্যেই কেটে গিয়েছে। আর ছোট মাছ বানাতেও কিন্তু হাফ দিন চলে গিয়েছে। তাছাড়া আবার একের পর এক লোকজন আসছে দূর দূরান্ত থেকে, তাছাড়া আমাদের আত্মীয়স্বজন সবাই। যাই হোক, এখন যেহেতু আমার চাচা বুড়া আছেন, ওনারাও আসছেন, তো ওনাদের সাথেই বসে আর কি আপনাদের ভাইও আসছে, তো সবাই একসাথে বসেই ওই রুমে কথা বলতেছিল বাবার সাথে। যাই হোক, যেহেতু আগামীকাল যাবে তারা, তো সাথে ছোট ভাই যাবে আর কি। তো এদিকে হচ্ছে আর কি মানে বাবা হচ্ছে রুটি খেয়ে নিয়েছে, তো বাবা তো রুটিই খায়। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য আর কি খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। আর যেহেতু হসপিটালে যাবে সবাই মিলে আর কি কথা বলতেছিল, অনেক কথা উঠতেছিল সেগুলি আর কি। তো ফুফু খেয়ে নিয়েছে বাবার সাথে। তো এতক্ষণ কিন্তু এই রুম ভর্তি আর কি লোকজন ছিল। যাই হোক, আর এখন কিন্তু সবগুলো চেয়ার একদম ফাঁকা দেখতেছেন। তো বাবা হচ্ছে শুয়ে পড়েছে, যেহেতু সকালে আবার বের হতে হবে। তো এখানে আবার মেয়ে তার বাবাকে ডেকে নিয়ে আসতেছিল আর কি রাতের খাবার খাওয়ার জন্য। যেহেতু সকালের ট্রেনে তারা যাবে, তো সেজন্য হচ্ছে আর কি খাওয়া দাওয়াটা শেষ করে আর কি ঘুমিয়ে পড়বে। তো যত তাড়াতাড়ি খাওয়া সম্ভব আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং নতুন যারা আপু ভাইয়েরা জয়েন হয়েছেন তারাও লাইক দিয়ে দিবেন। তো প্রত্যেক দিনই হচ্ছে আর কি একটা বিরক্তিকর কথা আপনাদেরকে বলতে হয়, আর না বললে হচ্ছে আর কি লাইক আর দিতে মনে থাকে না আপু ভাইয়াদের। যাই হোক, তো খাবারের শেষ পর্যায়ে এসে যেহেতু আপনাদের ভাইয়ার আবার গলা ব্যথা করতেছিল, তো সেজন্য এখানে চা দেওয়া হলো আর কি। তো চাটা খেয়ে হচ্ছে আর কি উনি ঘুমিয়ে পড়বেন। আর রাত থেকে সব কিছু গুছিয়ে নেওয়া হইতেছিল, যেহেতু তারা হচ্ছে আর কি মানে 9টার ট্রেনে যাবে, তো সেজন্যই আর কি। তো চা খেয়ে কিন্তু আপনাদের ভাইয়া ঘুমিয়ে পড়েছে, যেহেতু সকাল সকাল উঠতে হবে। তো সকাল সকাল উঠে হচ্ছে আর কি আবার একটা প্রিপারেশন নিতে হবে। তো এই ছিল হচ্ছে পরদিন সকালবেলা আর কি। তো রাত থেকেই কিন্তু ব্যাগপত্র গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো সকালে হচ্ছে আবার যেহেতু ছোট ভাইয়ের সাথে যাবে, তো সেজন্য হচ্ছে ওর কাপড়গুলো আবার হচ্ছে ব্যাগের মধ্যে আর কি আবার গুছিয়ে নিতেছিল আপনাদের ভাইয়া। তো গুছিয়ে হচ্ছে আর কি এরপর নাস্তা করে নিবে। তো এদিকে হচ্ছে আমি আবার বাবাকে ইনসুলিন দিয়ে দিয়েছি। তো বাবার মেডিসিনগুলো আর কি খাওয়ার আগে যে মেডিসিনগুলো সেইগুলো হচ্ছে খাইয়ে দিয়েছি। তো এখানে আপনাদের ভাইয়াকে হচ্ছে আর কি একটু সাথে হেল্প করতেছিলাম। তো আমি হচ্ছে এক পাশ দিয়ে ব্যাগটা ধরে রেখেছিলাম। তো আপনাদের ভাইয়া হচ্ছে আর কি কাপড়গুলো গুছিয়ে নিতেছিল। তো সব কিছুই মনে করে করে নিতেছিল, যেহেতু এখানে গিয়ে আবার 2-1 দিন থাকতেও হবে। তো সবাই দোয়া করবেন আর কি যেন সুস্থ মতন সব কিছু হয়। তো এখানে হচ্ছে ওরা নাস্তা করে নিতেছিল, তো সকাল সকাল হচ্ছে রুটি খেয়ে নিতেছিল আর কি। তো অন্য কিছুই খাবে না, যেহেতু ওরা গাড়ি জার্নি করবে, তো সেজন্যই আর কি। তো যাই হোক, এইখানে আপনাদের ভাইয়া হচ্ছে নাস্তা করে নিতেছিল, তো এদিকে বাবাও কিন্তু হচ্ছে আর কি নাস্তা করে নিতেছে। তো এখানে আমি আবার প্রেসক্রিপশনগুলো দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, যেহেতু হচ্ছে হসপিটালটা অনেক দূর, ঢাকায় যেতে হবে। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়াটা কিন্তু অনেক দূর। তো ওইখানে গিয়ে মনে পড়লেও কিন্তু এসে নেওয়া যাবে না। তো যাই হোক, সব কিছুই আমি হচ্ছে আর কি গনে গনে দেখতেছিলাম। তো এদিকে হচ্ছে ওরাও নাস্তা করে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আর আমার মেয়ে হচ্ছে ঘুম ভেঙে গিয়েছে তার। তো সে হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে তার বাবার সাথে আর কি বকবক শুরু করে দিয়েছে। তো তারও একটু মন খারাপ, যেহেতু তার নানা ভাই এবং তার বাবা দুইজনেই চলে যাবে আজকে। তো সেজন্যই আর কি সে হচ্ছে ঘুম থেকে উঠে আর কি সেটা নিয়ে আর কি কথা বলতেছিল, আর বলতেছিল তোমরা যেও না, যেহেতু দুইটা মানুষই তার খুবই প্রিয়। তো তার নানা ভাইকে ছাড়াও তার ভালো লাগে না, তার বাবাকে ছাড়াও তার ভালো লাগে না আর কি। তো এদিক থেকে হচ্ছে আমাকে আবার ইশারা দিয়ে কী যেন দেখাইতেছিল, সেটা আর আমার মনে পড়ছিল না। যাই হোক, সকাল থেকে সবারই মন খারাপ, যেহেতু যাবে। আর এত বড় একটা ডিসিশন কি বলবো, মানে আমাদের ফ্যামিলির কারোই এরকম সমস্যা হয়নি, বা কারোই হচ্ছে আর কি হার্টে রিং বসানো হয়নি। তো সেজন্য হচ্ছে আর কি বাবাকে নিয়ে আমরা যেহেতু মানে এই সিচুয়েশনে নতুন পড়লাম, মানে প্রথমবার, তো সেজন্য খুবই ভয় পাইতেছিলাম আর কি। যাই হোক, এদিকে বুক ফাটা কষ্ট কান্না সব কিছু নিয়ে বাবাকে বিদায় দিতেছিলাম। তো মেয়েরও কিন্তু মন খারাপ, তাকে তো দেখে আপনারা বুঝতেই পারতেছেন। তো যাই হোক, সবাই একে একে আর কি বেরিয়ে পড়তেছে, যেহেতু হচ্ছে আর কি এখানে আবার বলে দেওয়া হয়েছিল অটোকে। তো ওই গাড়ি হচ্ছে আবার ট্রেন পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে আর কি। যাই হোক, এদিকে ওরা তো বিদায় নিয়ে বেরিয়ে পড়তেছিল আর কি। তো সবাই দোয়া করবেন, বাবা যেভাবে হচ্ছে আর কি ঘর থেকে বের হয়ে যাচ্ছে সেভাবেই যেন হচ্ছে আবার বাড়ির মানুষ বাড়িতে ফেরত আসে, সব কিছু যেন ঠিকঠাকভাবে হয় আর কি। তো আজকে গিয়ে হচ্ছে আর কি মানে হার্টে রিং বসাতে হবে। তো সেটা বিস্তারিত সব কিছুই আপনাদেরকে আগামী ভিডিওতে সব কিছুই জানাবো। তো আজকে এই পর্যন্তই আর কি। তো মেয়ের তো খুবই মন খারাপ, সে এখান থেকে চলে গেল। তো এখান থেকে আমি দেখতেছিলাম আর কি তাদের যাওয়ার মুহূর্তগুলো, যেহেতু তারা গাড়ি
গাড়ি দিয়ে যাচ্ছিল। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসেন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আল্লাহ হাফেজ।